বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ইসলাম প্রচার করছেন। কিন্তু ইসলাম প্রচারের জন্য কাফিরেরা তাকে ও তার সাহাবীদের উপর এমন অত্যাচার করেছিল যা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল। কেউ কেউ সাহাবীদের মরুভূমির গরম বালিতে ফেলে নির্যাতন করেছিল, আবার কাউকে লোহার শিকল বেঁধে টানা হতো, কারো কারো আবার খাবার পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। মুসলমানদের বয়কট করা হয়েছিল। সেই সময় ক্ষুধার্ত অবস্থায় রেখে মেরে ফেলা পর্যন্ত হয়েছিল তখন। এজন্য এই সময়টির নাম ইতিহাসের আমল হুজুন বা শোকের নামে পরিচিত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন তার সবচেয়ে বড় দুই সহযোগকে, তার প্রিয় চাচা আবু তালিব, যিনি সবসময় তাকে রক্ষা করতেন, এবং তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও, যিনি ছিলেন তার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। চাচার মৃত্যুর পর মক্কার কাফেরেরা যেন একেবারে পাগল হয়ে গিয়েছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কাবাঘরের সামনে অপমান করেছিল। তারা রাস্তার ধুলো তার মাথায় ঢেলে দিয়েছিল। এমনকি তিনি যখন নামাজের সিজদায় যেতেন তখন তার পিঠে উটের নাড়িভুড়ি ফেলে দিত। এত কষ্টের মাঝেও তিনি একটুও দমে যাননি। তিনি ভাবলেন, যদি মক্কার মানুষ ইসলাম গ্রহণ না করে তাহলে অন্য কোথাও ইসলাম প্রচার করতে হবে। মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে তাইয়েব নামে একটি শহর ছিল, যেখানে বনু সাকিব নামের এক শক্তিশালী গোত্র বাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, যদি তাইফের মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম আরো শক্তিশালী হবে। তিনি একদিন সাহাবী যায়েদ ইবনে হারিসকে সঙ্গে নিয়ে তাইফের উদ্দেশ্যে রওনা হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন তখন হেঁটে যাচ্ছিলেন, কখনো রোদে, কখনো গরম ধুলোবালিতে, আবার কখনো পাথরের পথে। নবীজির হৃদয়ে তখন একটাই আশা ছিল, যদি এখানকার মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম টিকে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে তায়েফে তার জন্য অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বড় নির্মম পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তায়েফে প্রবেশ করলেন। তায়েফে প্রবেশ করার পর নবীজির হৃদয়ে তখনও অনেক আশা ছিল, হয়তো এরা ইসলাম গ্রহণ করবে, হয়তো এখানেই আমি ইসলাম প্রচারের নতুন দিগন্ত খুলতে পারবো। তিনি ভাবলেন, যদি এখানকার নেতাদের ইসলাম গ্রহণ করানো যায় তাহলে সাধারণ মানুষও ইসলাম গ্রহণ করবে। তাই তিনি প্রথমেই গেলেন তায়েফের প্রধান 3 জন নেতার কাছে। তারা ছিল বনু সাকিবের গোত্রের শাসক। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নেতার কাছে গিয়ে সম্মানের সাথে সালাম জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নেতা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক মহাসত্য বার্তা নিয়ে এসেছি। আমি তোমাদের কল্যাণ চাই। আমি চাই তোমরা আল্লাহর দেওয়ার শান্তির পথে ফিরে আসো। যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে এই সত্য একদিন সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। তখন সেই নেতা বলল, তুমি কে যে তোমার কথা মতো আমরা চলবো? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুনে বললেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমার কথা তোমরা মেনে নাও, আমি তোমাদের কল্যাণ চাই। এরপর সেই নেতা তখন আবার বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পাননি যে তোমাকেই নবী বানিয়েছে? তার এই কথা শুনে উপস্থিত সকলেই তখন হেসে উঠল। সে আবারও তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি কি সত্যি মনে করো যে আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে তোমার নতুন ধর্ম গ্রহণ করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শান্তভাবে বললেন, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি তোমাদের কল্যাণ চাই। আমি চাই তোমরা আল্লাহর দেওয়ার সত্যের পথে এসো, যাতে তোমরা পরকালে মুক্তি পাও। কিন্তু সে নেতা নবীজির দিকে তাকিয়ে বলল, তুমি যদি সত্যি নবী হও তাহলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আর যদি তুমি মিথ্যাবাদীও হও তাহলে তো তোমার সাথে কথা বলার কোনো দরকারই নেই। এই বলে সে মুখ ফিরিয়ে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও ধৈর্য হারালেন না। তিনি তার এই কথা শুনে তখন সেই রাজ্য থেকে বের হয়ে গেলেন। তিনি তারপর আরেক নেতার কাছে গেলেন। এই নেতাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক সেইভাবেই অপমান করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি তোমাদের কাছে এমন এক সত্য বার্তা নিয়ে এসেছি যা তোমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করবে। যদি তোমরা আমাকে সাহায্য করো তবে তোমরা সম্মানিত হবে এবং পরকালে জান্নাত লাভ করবে। এ কথা শুনে দ্বিতীয় নেতা হেসে বলল, আমি যদি তোমাকে নবী হিসেবে স্বীকৃতি করি তাহলে আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলবো। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরে বললেন, আমি জানি সত্য গ্রহণ করা খুব কঠিন,
কিন্তু যদি তোমরা আমার কথা শুনে সত্যের আলো গ্রহণ করো তাহলে এই দুনিয়ায় তোমাদের মর্যাদা বাড়বে এবং আখিরাতে তোমাদের জান্নাতের দরজা খুলে যাবে। এরপর সেই নেতা বলল, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে যাও, তোমার আল্লাহকে বলো আমাদের ধ্বংস করে দিতে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, আমি ধ্বংসের জন্য আসিনি, আমি এসেছি কল্যাণের বার্তা নিয়ে। তোমরা আমার কথা মেনে নাও, তবেই তোমাদের কল্যাণ হবে। কিন্তু দ্বিতীয় নেতাও তাকে অপমান করে তাড়িয়ে দিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুপায় হয়ে তৃতীয় নেতার দিকে চলতে লাগলেন। কিন্তু তৃতীয় নেতার সাক্ষাৎ ছিল সবচেয়ে বেশি অপমানজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নেতার কাছে গিয়ে বললেন, আমি তোমাদের জন্য শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছি। আমি চাই তোমরা সত্যের পথে এসো, যা আল্লাহর ইসলামের পথ। আমি চাই তোমরা এমন ধর্ম গ্রহণ করো যেখানে দয়া ও ন্যায়ের শাসন থাকবে। একথা শুনে তৃতীয় নেতা নবীজির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি কি মনে করো আমি তোমার কথা শুনবো? তারপর সে দরবারের লোকেদের দিকে তাকিয়ে বলল, এই লোকটাকে এখান থেকে বের করে দাও, সে আমাদের ধর্মের শত্রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরলেন। তিনি বললেন, হে তায়েববাসী, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, আমি এসেছি তোমাদের দয়া করতে। আমি চাই তোমরা ইসলাম গ্রহণ করো যাতে তোমাদের আখিরাত সুন্দর হয়। আমি চাই তোমরা এমন এক আল্লাহকে বিশ্বাস করো যিনি একজন, যিনি দয়ালু, তিনি তোমাদের সকলের কল্যাণ চান। কিন্তু তারা তার কোনো কথাই তখন শুনলেন না, বরং তারা সিদ্ধান্ত নিল একে কেবল তাড়িয়ে দিলেই হবে না, একে অপমান করো, এমন অপমান করো যেন সে আর কখনো ইসলাম প্রচারের সাহস না পায়। এরপর তাইফের নেতারা তাদের দাস ও ছোট বড় সবাইকে ডেকে বলল, এই লোকটাকে শহর থেকে তাড়িয়ে দাও, তাকে পাথর মারো, যেন সে বুঝতে পারে আমরা কখনোই তাকে চাই না। এ কথা শুনে সকলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুপায় হয়ে জায়েদ ইবনে হারিসকে সাথে নিয়ে রাস্তা ধরে বের হচ্ছিলেন। ঠিক এমন সময় শুরু হলো পাথরের বৃষ্টি। তারা একের পর এক পাথর মারতে লাগলো। একটি পাথর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে লাগলো, সাথে সাথে কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো। আরেকটি পাথর এসে পড়লো তার পায়ে। এত জোরে আঘাত লাগলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মোবারক রক্তে ভিজে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট ভরা শরীর নিয়ে হাঁটতে লাগলেন, কিন্তু কেউ তার প্রতি দয়া দেখালো না। হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার চেষ্টা করলেন, কিন্তু চারদিক থেকে এত পাথর আসছিল যে তিনি অক্ষম হয়ে গেলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের নিক্ষেপ থেকে বাঁচাতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করে তখন হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত তিনি তায়েফের এক বাগানে গিয়ে আশ্রয় নিলেন। তিনি এত কষ্ট পাচ্ছিলেন যে একটি গাছের নিচে তখন বসে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে তখন মাথা নিচু করে চোখ বুজলেন। তার শরীর তখনও রক্তাক্ত, হৃদয় তখনও ব্যথা ভরা। নবীজির পা রক্তে ভিজে গেছে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের দাগ, গায়ের কাপড়ও খুবই রক্তাক্ত। কিন্তু তার অন্তরের ক্ষত শরীরের চেয়েও অনেক গভীর। বাতাসে তখনও তাইফবাসীদের কটূক্তির প্রতিধ্বনি বেশি আসছিল। তারা বলতে লাগলো, ওহে মক্কার লোক, তুমি কি ভেবেছিলে এখানে আমরা তোমারে সাদরে গ্রহণ করব এবং তোমার কথা মেনে নেব? তোমার আল্লাহ যদি সত্য হতো তবে কি তিনি তোমাকে এমন লাঞ্ছিত হতে দিতেন? নাউজুবিল্লাহ। এমন শত শত শব্দ যেন বাতাসে কেটে নবীজির কানে আঘাত করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর তখনও ধৈর্যের ধারা সীমাবদ্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল বেয়ে রক্তের ফোঁটা তখনও পড়তে লাগলো। তখন তার সঙ্গে ছিল একমাত্র সাহাবী জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কান্না ভেজা চোখে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়েছিলেন। এরপর তিনি সহ্য করতে না পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মক্কায় গিয়ে কাফিরদের কাছে অভিযোগ জানাবো? আমি কি তাদের বিরুদ্ধে কিছু করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টে হাসি দিয়ে তখন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, না জায়েদ, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের দেখছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে, ব্যথায়, ক্লান্তিতে আল্লাহর দিকে দৃষ্টি তুলে ধরলেন। তারপর তিনি আল্লাহর কাছে এক অবিস্মরণীয় দোয়া করলেন, যা ইতিহাসের পাতায় চিরকালের জন্য অমর হয়ে থাকবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমি আমার অসহায়তা ও মানুষের কাছে আমার মর্যাদা হানির কথা তোমার কাছেই কাঁদছি। হে পরওয়ারদিগার, তুমি তো সবচেয়ে দয়ালু, তুমি তো নিঃস্বদের সাহায্যকারী, তুমিই আমার রব। তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকো
তবে আমি এ কষ্টের কোনো পরোয়া করি না। আমি তোমার নূরের আলোতে আশ্রয় চাই, যা সমস্ত অন্ধকার দূর করে দেয়। এই দোয়া করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। তার এই দোয়া এমনই হৃদয় বিদারক ছিল যে আসমানের ফেরেশতারাও তার এই দোয়া শুনে তখন কেঁদে ফেলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত ও রক্তাক্ত শরীরে গাছের নিচে বসে আল্লাহর দরবারে কাঁদছিলেন। তার চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছিল, তার কণ্ঠস্বর কাঁদছিল। তার এই আকুতি শুধু পৃথিবীর সীমাবদ্ধই ছিল না, বরং তা পৌঁছে গিয়েছিল আসমানের রাজ্যে। আসমানে তখন এক আলোর সৃষ্টি হলো। আল্লাহর প্রিয় নবী এভাবে লাঞ্ছিত হলেন, তাকে তার জাতি তাড়িয়ে দিল। ফেরেশতারাও এই দৃশ্য দেখে শোকে স্তব্ধ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্রুত আসমানে উড়ে গেলেন। তারপর আল্লাহর আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, আমার প্রিয় বন্ধুকে বলে দাও আমি তার দোয়া শুনেছি। আমি চাই আমার বন্ধু যা বলবেন আমি তাই করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে দ্রুত পৃথিবীর দিকে নেমে এলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে ধীরে ধীরে সেই একই দোয়া পড়ছিলেন। হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার অসহায়তা এবং মানুষের কাছে আমার মর্যাদাহানির কথা তোমার কাছেই কাঁদছি। হে পরওয়ারদিগার, তুমি তো সবচেয়ে দয়ালু, তুমি তো নিঃস্বদের সাহায্যকারী, তুমিই আমার রব। তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি এই কষ্টের কোনো পরোয়া করি না। আমি তোমার নূরের আলোতে আশ্রয় চাই, যার সমস্ত অন্ধকার দূর করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করছিলেন তখন আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল, যেন পুরো প্রকৃতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ অনুভব করছিল। তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাজির হলেন। তারপর তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনার সেবায়। পাহাড়ের এক ফেরেশতাও তার সঙ্গে ছিলেন। তিনি তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন আমি তায়েফের এই দুই পাহাড়ে একত্রিত করে এই জাতিকে চিরতরে ধ্বংস করে দেব। এই কথা বলে তিনি হাত তুললেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত তোলাকে থামালেন। নবীজির মুখে এক শান্তির হাসি ফুটে উঠল। তিনি তখন বললেন, না, আমি ধ্বংস চাই না, বরং আমি আশা করি যদি তারা নাও বোঝে তবে তাদের বংশধরেরা একদিন সত্যের আলো পাবে। একথা শুনে ফেরেশতারাও স্তব্ধ হয়ে গেলেন। পাহাড়ের ফেরেশতা অবাক হয়ে তখন বললেন, হে নবী, এরা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করলো, অপমান করলো, তারপরেও আপনি তাদের ক্ষমা করে দিলেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর আগে কোনো নবী তার জাতির জন্য এই দয়া কখনো করেনি। এই বলে ফেরেশতারা তখন সেখান থেকে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চোখ মুছলেন। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর রহমতের দরজা তখন খুলে গেল। ফেরেশতাদের চলে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুছলেন। তার হৃদয় ছিল তখন প্রশান্তি, কারণ নবীজি জানতেন আল্লাহ তাকে দেখছেন, শুনছেন। কিন্তু শরীরে ব্যথা তখনও কমেনি। তিনি ক্লান্ত, ক্ষুধার্ত ও রক্তাক্ত। শরীরে বিভিন্ন জায়গায় শুকিয়ে যাওয়ায় রক্ত জমাট বেঁধেছিল। তার পাশে দাঁড়িয়ে ছিল একমাত্র সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারও বিধ্বস্ত চোখে পানি। তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কোথায় যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, আল্লাহ আমাদের ঠিকই পথ দেখাবেন। ঠিক এমন সময় দূর থেকে এক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা গেল। তিনি ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তখন এগিয়ে আসছিলেন। এই ব্যক্তি ছিলেন উতবা বিন রাবিয়া, যিনি ছিলেন তায়েফের এক ধনী ব্যক্তির এবং এক বিশাল বাগানের মালিক। উতবা দূর থেকে নবীজির অবস্থা দেখে চমকে উঠল। তিনি মনে মনে ভাবলেন, কে এই ব্যক্তি? কেন তিনি এত ক্লান্ত, এত আহত? তিনি কিছু না বুঝে নবীজির দিকে এগিয়ে এলেন। উতবা নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না গিয়ে তার এক নওকরকে ডাকলেন। তিনি তখন বললেন, আসাদ, এই আঙ্গুলগুলো নিয়ে যাও এবং তার সামনে রেখে এসো, দেখো তিনি কিছু খান কিনা। আসাদ ছিল এক নন মুসলিম খ্রিস্টান দাস। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়ালেন। তারপর এক থালা সতেজ আঙ্গুল রেখে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন ও সাথে সাথে মৃদু হাসলেন। তারপর তিনি বিসমিল্লাহ বলে একটি আঙ্গুল মুখে দিলেন। একথা শুনে আসাদ তখন চমকে উঠলেন। তিনি তখন বিস্ময়ে বললেন, আপনি এ কথা কিভাবে বললেন? এই কথা তো কেউ বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, তুমি কোথাকার লোক আসাদ?
আসাদ তখন বললেন, আমি নিনিবেহর বাসিন্দা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, ও তুমি তাহলে আমার ভাই ইউনুস আলাইহিস সালামের শহরের মানুষ? আসাদ বিস্ময় নবীজির দিকে তখন তাকিয়ে বললেন, আপনি ইউনুস আলাইহিস সালামকে কিভাবে চেনেন? তিনি তো এক নবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তিনি আমার ভাই ছিলেন, আমিও একজন নবী। আমি তোমার ও তোমাদের জাতির জন্য সত্য বার্তা নিয়ে এসেছি। একথা শুনে আসাদ আর স্থির থাকতে পারলেন না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দুটো ধরে চুম্বন করলেন এবং তার পায়ে লুটিয়ে পড়লেন। তারপর তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী। আসাদ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দূর থেকে এই দৃশ্য দেখে তখন উতবা বিস্ময় হয়ে পড়ল। তিনি তখন ভাবলেন, এ কোন মানুষ যাকে তায়েববাসীরা অপমান করলো আর আমার দাস তাকে সম্মান করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে প্রশান্তি ফিরে এলো। আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েব থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। আসাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছিলেন। তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি যেন সত্যের আলো পেয়েছেন। উতবা দূর থেকে এইসব দৃশ্য দেখছিলেন। তার চোখে ছিল বিস্ময়ের ছাপ। তিনি তখন ভেবেছিলেন, তায়েফের নেতারা যাকে উপহাস করলো, তাড়িয়ে দিল, তার কথা আমার দাস কিভাবে এত সহজে গ্রহণ করলো? উতবার মনে কৌতূহল বাড়তে থাকলো। কিন্তু তিনি কোনো কথা না বলে চুপচাপ ফিরে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর পায়ে উঠে দাঁড়ালেন। শরীরে ব্যথা থাকলেও তার হৃদয় ছিল প্রশান্ত। তিনি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন এবং বললেন, চলো যায়েদ, এবার আমাদের ফিরে যেতে হবে। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কোথায় যাব? মক্কায় ফিরে গেল তো ওরা আবার আপনাকে কষ্ট দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে বললেন, আল্লাহ আমাদের পথ দেখাবেন যায়েদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে তায়েফ থেকে বেরিয়ে এসেছিলেন। রাস্তায় তখন কোনো মানুষ ছিল না। চারদিক ছিল নীরব, কিন্তু বাতাস যেন সেই নীরবতার ভাষা বুঝতে পারছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পেছন ফিরে তায়েফের দিকে তাকালেন। এই শহর তাকে রক্তাক্ত করলো, অপমান করলো, পাথর ছুড়লো, কিন্তু তিনি তাদের জন্য শাস্তি চাননি, বরং তিনি তাদের জন্য হেদায়েত চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে মক্কার দিকে রওনা দিলেন। তায়েফ থেকে মক্কায় ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছিলেন, মক্কায় আমি কিভাবে ঢুকবো? কারণ মক্কার কুরাইশরা এখনো তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। আবু তালিবের মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সরাসরি রক্ষার কবজ নেই। শত্রুরা তাকে শহরে ঢুকতে দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, মক্কায় ঢুকতে হলে কোনো শক্তিশালী ব্যক্তির আশ্রয় নিতে হবে, যিনি তাকে নিরাপত্তা দিতে পারবেন। তাই তিনি 3 নেতার কাছে দূত পাঠালেন, যেন কেউ তাকে নিরাপত্তা দেয়। সোহাইল ইবনে ওমর, তিনি ছিলেন কুরাইশদের বড় নেতা। মুতিম ইবনে আদি, তিনি খুব দয়ালু মানুষ ছিলেন। আল আকনাস ইবনে শরীফ, তিনি ছিলেন ধনী ও ক্ষমতাশীল। কিন্তু প্রথম 2 জন নবীজিকে আশ্রয় দিতে তখন রাজি হলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যায়েদ তখন মক্কার বাইরে অপেক্ষা করছিলেন। এমন সময় এক অবিশ্বাস্য ব্যক্তির কাছ থেকে সাহায্য এলো। মুতিম ইবনে আদি, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। সে বললেন, আমি মুহাম্মদকে নিরাপত্তা দেব। তিনি তার সব ছেলেদের ডেকে বললেন, তোমরা সবাই অস্ত্র নিয়ে মুহাম্মদকে কাবার শরীফের দিকে নিয়ে যাও। রাতের আধারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রবেশ করলেন। মতিমের ছেলেরা চারপাশ ঘিরে তাকে রক্ষা করছিল। কুরাইশ নেতারা বিস্ময় কণ্ঠে বললেন, তুমি কি তাকে আশ্রয় দিয়েছ? মতিম বললেন, হ্যাঁ, আমি তাকে আশ্রয় দিয়েছি। যতক্ষণ তিনি আমার নিরাপত্তায় আছেন, কেউ তাকে কষ্ট দিতে পারবে না। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কায় প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রবেশের পর মুতিম ইবনে আদির ছেলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারা দিয়ে কাবা শরীফের দিকে নিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় শেষ হয়ে আসছিল। মক্কার রাস্তাগুলি নিস্তব্ধ, কিন্তু কুরাইশরা খবর পেয়ে তখন জড়ো হচ্ছিল। আবু জাহেল তখন বলল, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলে, তাই মুহাম্মদকে রক্ষা করছো? মতিম দৃঢ় কণ্ঠে তখন বললেন, না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, কিন্তু আমিও একজন মক্কাবাসী এবং আমি একজন মানুষকে আশ্রয় দিয়েছি। যতক্ষণ তিনি আমার নিরাপত্তায় আছেন, কেউ তাকে কষ্ট দিতে পারবে না। একথা শুনে কুরাইশরা তখন চুপ হয়ে গেল, কারণ তাদের ঐতিহ্য ছিল যদি কেউ আশ্রয় দেয় সেটি মানতে হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে প্রবেশ করলেন। তারপর ধীরে ধীরে কাবার চারপাশে তাওয়াফ করলেন। তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল, কিন্তু তিনি জানতেন মক্কায় থাকাটা এখনো বিপজ্জনক। এদিকে সকল কুরাইশ নেতারা এক গোপন বৈঠকে মিলিত হলো।
আবু জাহেল তখন বলল, আমরা তো ভেবেছিলাম সে আর ফিরে আসবে না, কিন্তু সে তো আবার ফিরে এলো, এখন আমরা কি করব? উতবা তখন বলল, সে তো তাইফের ব্যর্থ হয়েছে, এখন যদি আমরা কিছু না করি তাহলে হয়তো আবার তার অনুসারী বাড়বে। তারপর সাহেবা বলল, আমরা যদি তাকে সরাসরি হত্যা করি তাহলে মুতিম ইবনে আদির পুত্রের সাথে যুদ্ধ বাঁধবে। তারা নিরুপায় হয়ে একে অপরের দিকে তাকালো। কেউ সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করতে সাহস পেল না, তবে তারা একটি পরিকল্পনা করলো। তাকে মানসিকভাবে এত চাপ দিবে যে তিনি যেন নিজেই মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও তার সাহাবীদের প্রতি সামাজিকভাবে অবরোধ করার পরিকল্পনা করলো। তারা ঠিক করলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ যেন ব্যবসা না করে, কথা না বলে। তারা এই নিয়ম চালু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবায় নামাজ পড়তেন তখন কুরাইশরা তার সামনে উটের নাড়িভুড়ি ফেলে দিত, রাস্তা দিয়ে গেলে তাকে পাথর ছুঁড়ে মারত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য হারালেন না। তিনি জানতেন আল্লাহ সর্বদাই তার সাথে আছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবনী। আশা করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টের জীবনী আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।